হাসপাতালে সংক্রমণের আশঙ্কায় বাসায় ফিরলেন খালেদা জিয়া। আপাতত বাসাতেই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন তিনি। 12 দিন পর এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফেরার পর সাংবাদিকদের এসব কথা জানান খালেদা জিয়ার চিকিৎসক AZM জাহিদ হোসেন। তবে তাকে সুস্থ করতে উন্নত দেশে নেয়ার বিকল্প দেখছেন না তার মেডিকেল বোর্ডের সদস্যরা। বিস্তারিত জানাচ্ছেন শফিক আহমেদ। 12 দিন আগে গুলশানের ভাড়া বাসা ফিরোজায় গভীর রাতে বেগম খালেদা জিয়ার হার্টবিট অস্বাভাবিকভাবে কমে যায়, তৈরি হয় হার্ট ফেইলরের ঝুঁকি। এমন পরিস্থিতিতে দ্রুত এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করানো হয় বিএনপি চেয়ারপারসনকে। এর দুদিন পর তাঁর হৃদযন্ত্রে স্থায়ীভাবে পেসমেকার বসানো হয়। এরপর আরও 8 দিন বেগম খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে পর্যবেক্ষণে রাখেন তার মেডিকেল বোর্ডের সদস্যরা। ওনাকে যত দ্রুত সম্ভব ওনাকে এমন একটি এনভায়রনমেন্টে নেওয়া যেখানে ইনফেকশনের সম্ভাবনা কম, সেই জন্য এখানে আনা হয়েছে। উনি এই জন্য আমি কথাটি বলেছি, সার্বক্ষণিকভাবে মেডিকেল বোর্ডের সদস্যদের তত্ত্বাবধানে উনি এখানে চিকিৎসাধীন থাকবেন। যখনই প্রয়োজন পড়বে তখন ওনার পরীক্ষা নিরীক্ষার জন্য হসপিটালে যেখানে প্রয়োজন নেওয়া হবে। মেডিকেল বোর্ডে থাকা চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যার আগে এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের ভাড়া বাসা ফিরোজার দিকে রওনা হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাঁর ব্যক্তিগত চিকিৎসক জানান, বেগম খালেদা জিয়াকে সুস্থ করতে হলে দ্রুত যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ে নিতে হবে। ওনার যত দ্রুত সম্ভব মাল্টিডিসিপ্লিনারি হসপিটালে ট্রান্সফার করা, মডার্ন মাল্টিডিসিপ্লিনারি হসপিটালে ট্রান্সফার করা, যেখানে লিভার ট্রান্সপ্লান্টেশন, হার্টের রুগীদেরকে এই শারীরিক অবস্থার মধ্যেও স্ট্যান্টিং করা যায় অথবা এনজিওগ্রাম করা যায়, চিকিৎসা করা যায়, সেই ব্যবস্থা আছে। যে কোনো জটিলতার সৃষ্টি হলে কিডনির সকল ব্যবস্থার সুযোগ সুবিধা আছে। এইরকম সেন্টারে ওনাকে নিয়ে যাওয়া, যত দ্রুত সম্ভব নিয়ে যাওয়া যায়, সেজন্য চিকিৎসকরা এবারও ওনার জন্য সেই ধরনের সুপারিশ করেছেন এবং রিকমেন্ডেশন দিয়েছেন। বেগম খালেদা জিয়ার পরিবার এবং তাঁর দল বিএনপির পক্ষ থেকে সরকারের কাছে উন্নত চিকিৎসার জন্য উন্নত দেশে নেয়ার আবেদন জানালেও আইনি জটিলতায় তা নাকচ করে দেয় সরকার। শফিক আহমেদ, ৭১, ঢাকা।